নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি কাটোয়া নোটে চচ্চড়ির একটা রেসিপি নিয়ে। এত সুন্দর খেতে হয় এই কাটোয়া নোটের চচ্চড়ি। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে কাটোয়া নোটেটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। শাকটা একদিকে কেটেছি আর ডাঁটাটা একদিকে কেটে রেখে দিয়েছি। আর এই গাছের ডাঁটাটা যেটা একদম শক্ত ডাঁটা ছিল সেটা দিয়ে আমি মাছের আগে তরকারি রেসিপি করেছিলাম, সেটা আমি শেয়ার আগেই করেছি। এই কাটোয়া চচ্চড়ি করার জন্য আমি আলু, একটু রাঙালু, বেগুন আর একটু শক্ত ডাঁটাগুলোকে এক সাইডে রেখেছি আর পাতাগুলোকে এক সাইডে কেটে নিয়েছি। আর এক পিস ছোট মাছের মাথা ছিল, তো সেই মাথাটা দিয়েই আজকে এই চচ্চড়িটি করব। এত সুন্দর খেতে হয়, আগে না খেয়ে থাকলে এইভাবে একবার বন্ধুরা ট্রাই করতে পারেন। মাছের মাথাটায় নুন হলুদ মাখিয়ে এটা আগে লাল লাল করে ভেজে তুলে নেব। তারপর ওই কড়াইতেই একটু ফোড়ন দেব, দিয়ে তারপরে এক এক করে রেসিপিটা শুরু করব। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশে থাকার বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখুন মাছের মাথাটা ভাজা হয়ে গেছে। এবার ওই তেলেতেই আমি একটা শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন, জিরে ফোড়ন একটু সব দেব। দিয়ে ভালো করে ভাজা হয়ে গেলে আমি একটা ছোট পেঁয়াজ কেটে নিয়েছি। সেই পেঁয়াজটা মাঝারি সাইজের যে একটা ছোট পেঁয়াজ আছে সেই ছোট পেঁয়াজটা কেটে নিয়েছি। নিয়ে ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে পেঁয়াজটা আমি ওতে ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে আলু, রাঙালু আর ডাঁটা যেগুলো কেটে রেখেছিলাম এক এক করে সবজিটাও এই সব পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নেব। আগে একটু পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে না ভাজলে পেঁয়াজটা একটা কাঁচা কাঁচা থেকে যায় না, একটা নরম নরম থেকে যায়। তো সেই জন্য পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। প্রয়োজন পড়লে আপনি এখানে নুন ব্যবহার করতে পারেন। তারপরে এবারে যে ডাঁটাটা, আলুটা, রাঙালু সব কেটেছিলাম, বেগুন বাদে সব কটা সবজি দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব ওই পেঁয়াজের সাথে। এটা ভালো করে পেঁয়াজের সঙ্গে ভাজা হয়ে গেলে তারপরে কিছু মশলা, যেগুলো বেসিক যে মশলাগুলো আছে সেই মশলাগুলো এক এক করে দেব। দিয়ে তারপরে বেগুনটা দিয়ে মশলাটার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। এই কাটোয়া নোটে এত সুন্দর খেতে হয় এইভাবে যদি চচ্চড়ি করেন। আমার এখানে ছোট মাছের মাথা ছিল বলে ছোট মাছটাই দিয়ে দিয়েছি। আপনাদের কাছে যদি বড় মাছের মাথা থাকে তাহলে এর স্বাদ কিন্তু আরও অনেক গুণ বাড়িয়ে দেয়, এত সুন্দর খেতে হয়। দেখুন সবজিগুলো ভালো করে পেঁয়াজের সঙ্গে ভাজা হয়ে গেছে। এবার সামান্য স্বাদ মতো নুন, হলুদ, একটু সামান্য জিরে গুঁড়ো, একটু সামান্য ধনে গুঁড়ো, সামান্য আদা বাটা, আর দিয়েছি সামান্য লঙ্কা, আর দিয়েছি সামান্য চিনি, ঝাল আর নুনের ব্যালেন্সটাকে ঠিক করার জন্য। চিনি দিয়ে ভালো করে এটা করেছি, মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলাটা থেকে যখন কাঁচা গন্ধ চলে গেছে তারপরে যে বেগুনটা কেটে রেখেছিলাম সেই বেগুনটা দিয়ে দেব। বেগুনটা আগে দিলে কি হয়, তেলটা সব টেনে নেয়, তার ফলে মশলাটা ভালো করে ভাজা হয় না। সেই জন্য মশলাটা আগে ভালো করে ভেজে নেব, নিয়ে তারপরে বেগুনটা দেব, দিয়ে মশলার সঙ্গে ভালো করে ভেজে নেব। আর এর সঙ্গে এই যে শাকটা কেটে রেখেছিলাম সেই শাকটাও এর সঙ্গে দিয়ে দেব। দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। এটা ঢাকা দিয়ে দিলে, জলে নুন দেওয়া আছে তো এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। হয়ে গেলে এটা একদম কমে যাবে। এইভাবে আমি শাকটা করেছিলাম, দারুণ সুন্দর খেতে হয়। আর আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন বন্ধুরা। কথা দিচ্ছি খুব ভালো লাগবে। যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে নতুন ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কিন্তু ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। মশলাটা থেকে কাঁচা গন্ধ চলে গেছে। এবার মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে এটা সিদ্ধ হতে দিয়ে দেব। এটা সিদ্ধ হয়ে গেলে তারপরে মাছের মাথাটায় আছে সেটা হাত দিয়ে ভেঙে এটার সঙ্গে দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। এটা ভালো করে সিদ্ধ হয়ে গেলে নুন ঝালটা একটু চেক করে নিয়ে তারপরে এটা মাখো মাখো করে নামিয়ে নেব। শাক চচ্চড়ি একটু শুকনো শুকনোই খেতে ভালো লাগে।
একদম খেতে ভালো লাগে না, ঝোল ঝোল খেতে ভালো লাগে না। এবার দেখুন এটা একদম শুকনো শুকনো হয়ে গেছে। নুন ঝালটা একটু চেক করে নিয়ে এটা একদম মাখো মাখো করে তারপরে নামিয়ে নেব। এত সুন্দর খেতে হয় এই রকম কাটোয়া চচ্চড়ি। এইভাবে একবার ট্রাই করতে পারেন বন্ধুরা। আমার চ্যানেলে আপনারা যত রকমের সাবেকি রান্না, পুরানো রান্না সমস্ত কিছু আমার চ্যানেলে দেখতে পাবেন। এইভাবে আমি তো রান্না করি, আমার মায়ের থেকে দেখা এইভাবেই আমার মা করে, খুব সুন্দর খেতে হয়। মাছের মাথাটা ছোট ছিল তাই দিয়েছি, আপনারা চাইলে বড় মাছের মাথা এখানে দিতে পারেন, এর স্বাদ আরও অনেক গুণ বাড়িয়ে দেবে। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করব, যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক ইনস্টা থেকে দেখেন তাহলে ফলো করে দেবেন। দেখুন একদম মাখো মাখো হয়ে গেছে। এবার এটা নামিয়ে নিয়ে গরম ভাতে সার্ভ করলেই রেডি কাটোয়ার চচ্চড়ি। দারুণ সুন্দর খেতে হয় এইভাবে কাটোয়া নোটের চচ্চড়ি। যারা পুরানো রাঁধুনি তারা হয়তো এইভাবেই রান্না করেন, যারা নতুন রাঁধুনি তারা এইভাবে রান্না করতে পারেন। কথা দিচ্ছি খুব সুন্দর খেতে লাগবে। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন বন্ধুরা, খুব সুন্দর খেতে হয়। দেখেছেন একদম মাখো মাখো হয়ে গেছে। এবার এটা নামিয়ে নেব। নুন ঝালটা চেক করে নিয়েছিলাম। এবার এটা নামিয়ে সার্ভ করলেই রেডি কাটোয়া চচ্চড়ি। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আপনারাও কি এইভাবে কাটোয়া চচ্চড়ি করেন? যদি করেন সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। দেখেছেন একদম শুকনো শুকনো হয়ে গেছে। এবার এটা নামিয়ে নিচ্ছি। এবার এটা আপনি গরম ভাতে সার্ভ করতে পারেন। এত সুন্দর খেতে হয় এইভাবে করলে, আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন বন্ধুরা। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। এটা আমার মায়ের থেকে শেখা, আমার মা এইভাবেই কাটোয়ার চচ্চড়িগুলো করে, খুব সুন্দর খেতে হয়। আমিও সেই রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এইভাবে কাটোয়া নোটের চচ্চড়ি। দেখেছেন কি সুন্দর দেখতে হয়েছে, খেতে কিন্তু অপূর্ব স্বাদের হয় এইভাবে রান্না করলে। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। দেখেছেন কি সুন্দর দেখতে হয়েছে, দারুণ সুন্দর দেখতে হয়েছে, খেতে অপূর্ব স্বাদের হয় এইভাবে কাটোয়ার চচ্চড়ি করলে। কেমন হলো অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ বন্ধুরা।